বিচারাধীন অবস্থায় মৃত্যু কয়েদি কৈলাস রায়ের গোয়ালাবস্তিস্থিত বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিডব্লিউসি মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেস ও সিপিআইএমের একটি প্রতিনিধি দল। বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আইনজীবীর নোটিশ ছিঁড়ে ফেলাটাকে কংগ্রেস সমর্থন করে না। এর জন্য অভিযুক্ত যুবকের বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপর অভিযুক্ত আত্মসমর্পণ করে, কিন্তু এনসিসি থানার পুলিশ তার বাবাকে ছাড়েনি। পরে আদালতে অভিযুক্তের বাবাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়, তারপর জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়। কিন্তু এই ঘটনা স্পষ্ট করে পুলিশকে যদি কৈলাস রায়ের পরিবার টাকা দিত তাহলে পুলিশ ছেড়ে দিত, কিন্তু তারপর পুলিশ যা করেছে তা তীব্র নিন্দাজনক বলে জানান তিনি। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রশাসনিক সর্বোচ্চ কেন্দ্রস্থল বিধানসভা এবং রাজ্যের উচ্চ আদালত হাইকোর্ট সংলগ্ন এলাকা গোয়ালাবস্তি, যেখান থেকে কৈলাস রায়কে পুলিশ ধরে নিয়ে গেছে। রাজ্যের আইন শৃঙ্খলা এতটা নেমে গেছে যে প্রকাশ্যে দিনের বেলার আলো অমাবস্যার রাতের চাইতেও বেশি অন্ধকার হয়ে গেলে যেমন তেমন অবস্থা। জানা গেছে, এক আইনজীবী এলাকার গরিব মানুষদের হাঁটিয়ে জমি দখল করার চক্রান্ত করছেন, তাই এলাকার বিহারি সম্প্রদায়ের এক ব্যক্তি সেই আইনজীবীর নোটিশ ছিঁড়ে ফেলে। একজন উকিল, আমি এই মুহূর্তে জমির দালাল বলবো না, তিনি এখানকার এই গরিব যারা গাভী পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান, দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টির যোগান দেন। গত 70-80 বছর ধরে সবাই বিহারি সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা, তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।